পহেলা বৈশাখের দিন সকালবেলা সবাই পান্তা ইলিশ খায়, হরেক রকমের বক্তা দিয়ে ভাত খায়। তো এগুলা নাকি ঠিক না, বেদাত, এগুলা হাদিসে নেই। তা আমরা আর খাই নাই। আর আমরা খেয়েছি, আমি লাইফে মনে হয় 2-3 বার খেয়েছি। যবে থেকে শুনছি যে এগুলি ভালো না, তখন থেকে আর খাই না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো এইটা আমরা সন্ধ্যার পর বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছি। বের হয়ে দেখেন রাস্তায় বসে আছি, চারিদিকে জ্যাম আর জ্যাম, মনে হয় বাসায় কেউ নেই, সবাই আজকে রাস্তায় বের হয়েছে। তো পরে দিয়ে লাস্টে অনেকক্ষণ বসে থাকার পরে রিক্সাওয়ালা মামা বলে যে আপনারা হেঁটে হেঁটে যান, না হলে সারা রাত এখানেই বসে থাকতে হবে। তো আর কি করা, আমরা রিক্সা থেকে নেমে গেছি। নেমে গিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর বাচ্চারা হাঁটতেছে, আর হাঁটতে হাঁটতে আপনাদের দেখাচ্ছি রাস্তার মধ্যে দেখেন সবাই বসে আছে। আর এদিকে কিছু দোকানপাট আছে, মানুষ হাঁটা চলাফেরা করতেছে, এগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চারা পানি খাবে, হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছে, ওদের জন্য একটা পানি নিলাম। আর চিপস খাবে বলতেছে, চিপস দিয়েছি। আর চারিদিকে দেখেন শুধু লাল লাল লাল, সবাই লাল পরে বের হইছে। আর এদিকে দেখেন সবাই হাঁটতেছে, আর একটা ফল দোকানে একটা মামা ফল নিয়ে বসে আছে, অনেক ধরনের ফল, আমার কাছে বেশ ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে আমরা ফাইনালি চলে আসছি লীলা মার্কেটে। লীলা মার্কেটে আসবো বলে বের হয়েছি, এসে দেখি লীলা মার্কেটে অনেক মানুষ, জায়গা দিতে পারতেছে না তারা। এই যে দেখেন উনার ফিটা বানাচ্ছে, ফিটা বানানো গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে একটা দিলে একটা হয়ে যায়, আর একটা দিলে আর একটা হয়ে যায়, 3 চুলায় উনি ফিটা বানাচ্ছে। তা আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে হাঁসের মাংসটা উনি রান্না করতেছে, এটাও শেয়ার করছি আপনাদের সাথে। হাঁসের মাংসটা আজকে অনেক ঝাল হয়েছে, আমার বাচ্চারা খেতে পারে না। তো এদিকে আমি আপনাদের সাথে এই যে দোকানটা পুরো শেয়ার করতেছি। অনেক মানুষ, ওনারা পয়লা বৈশাখ উপলক্ষে দোকানটা একটু সাজাইছে। তো আমাদের খাবার চলে আসলো ফাইনালি, দেখেন এই যে আপনাদের ভাই অলরেডি খাওয়া শুরু করছে। এই যে আমার বাচ্চারা, ওই যে ও দাঁড়িয়ে খাওয়া টেস্ট করতেছে কেমন হয়েছে। তো ভালোই হয়েছে, খারাপ না, তবে একটু ঝাল বেশি হয়ে গেছে, আমার বাচ্চারা খেতে পারে নাই, প্রায় অর্ধেক খাবার রেখে দিয়ে চলে আসছি। আমার মেয়ে ছোটা বলতেছে আমি খাবো আমি খাবো, আমার দাও। তো খাওয়াই দিতেছে ওর বাবা, এদিকে আমি খাচ্ছি। আমার ছেলে একটু ভিডিও করে নিল আমার খাবারটা। এই যে ওরা আস্ত রসুন দেয় হাঁসের সাথে, এই যে আস্ত রসুন খেয়েছি, রসুনটা অনেক সফট, খেতে অনেক ভালোই লাগে। আর সাপাটি গুলো অনেক মজা, এটাই তো বিখ্যাত এখানে ফেমাস, সবাই এত দূর থেকে ওইখানে যায় হাঁসের মাংস আর এগুলা খাওয়ার জন্য। তো এদিকে আমরা চলে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া শেষ, আপনাদের ভাইয়ে বিলিং করতেছে, আর ওদের হাঁসের মাংস অলরেডি শেষ, দেখেন পাতিল পুরা খালি। আর এদিকে আমি কিছু হাঁসের ডিম নিয়েছি, আমার কাছে বেশ ভালো লাগছে হাঁসের ডিম গুলি। তো আমি 1 ডজন নিয়ে নিয়েছি হাঁসের ডিম। তো এদিকে আমরা নীলা মার্কেট থেকে প্রায় একটু এদিকে চলে আসছি, এসে মেলাতে আসছি। বাচ্চারা বলে মেলায় যাবে মেলায় যাবে, তো মেলাতে আমরা কিছু তেমন একটা কেনাকাটা করি নাই, মেয়েরা চুড়ি কিনবে, ওদের জন্য একটু চুড়ি কিনছি। এই যে আর আমার ছেলে এদিকে সব ভিডিও করতেছে, ক্যামেরা ওর হাতে ছিল, ক্যামেরা বলতে মোবাইল আর কি, ওর হাতে ছিল। ও পুরো দোকান আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছে, তা আমি আর এটা ডিলিট করি নাই, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে এই যে আমি 1 জোড়া চুড়ি কিনছি। আমার চুড়ি জোড়া আমার হাতে একটা, এক হাতে ঢুকছে, আর এক হাতে ঢুকে না, আর একটা চুড়ি আমি বাসায় এনে হাতে ঢুকেছি। তো এদিকে দেখেন পুরো দোকান ও শেয়ার করছে আপনাদের সাথে, আমি কিন্তু এটা খেয়াল করি নাই, আমি আমার বাচ্চাদের ওই যে চুড়ি নিয়ে ব্যস্ত ছিলাম, এদিকে ও পুরো দোকান ভিডিও করে নিছে। তা আমি আর এই যে ডিলিট করি নাই, কিবা আমি স্পিড বাড়াইছি, যে অল্প একটুখানি বাড়াইছি, কারণ আপনাদের দেখায়, যা হোক ভিডিও যখন ছেলে করছে আপনাদের দেখায়। তো এদিকে বললাম না আমি চুড়ি কিনছি, এই যে দেখেন চুড়ি 2টা কিনছি, একটা হাতে ঢুকছে আর একটা ঢুকে না, বাসায় এসে দিয়েছি। তো আজকের ভিডিও এখন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা।